ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ৬ মাসে মানুষের প্রত্যাশার অর্ধেকেরও কম পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে দায় স্বীকার করে দায়িত্ব এড়ানোর যে চর্চা বাংলাদেশের রাজনীতিতে চলে আসছিল দীর্ঘদিন ধরে, উপদেষ্টা নাহিদও কি সেই একই পথের পথিক হলেন? গণ অভ্যুত্থানের পর সরকারের কাছে মানুষের ব্যাপক প্রত্যাশা। গত ৬ মাসে সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন আপনারা? আপনি ১০-এর মধ্যে কত দেবেন? এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমি ৫০% কিছু কম দেব, যার মানে মানুষের প্রত্যাশার অর্ধেকের বেশি পূরণ হয়নি। যদিও এমন তেতো সত্য বলতে পারার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। প্রথম আলোতে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে নিজস্ব মতামত জানিয়েছেন নাহিদ ইসলাম। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন, সেখানে উত্তরণের চেয়ে উত্তরাধিকার বোধেরই বহিঃপ্রকাশ হয়েছে বলে মনে হচ্ছে। বাংলাদেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে বিগত ৬ মাসে যতটা গুরুত্বহীনতার মধ্য দিয়ে প্রবাহিত হতে দেখা গিয়েছে, তাতে করে সাধারণ মানুষের প্রত্যাশা ছুঁতে পারেনি নতুন বাংলাদেশের প্রতিনিধিরা। দেশ ও ক্ষমতার অভ্যন্তরে থেকে একটা চক্র এখনো অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টায় রত। এই মুখোশধারীদের শনাক্ত করা না গেলে বিপ্লব বেহাত হবার সম্ভাবনাও প্রকট হতে থাকবে। জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারকে কেন বারবার রাস্তায় নামতে হচ্ছে দাবি আদায়ের জন্য? প্রথম আলো সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নাহিদ আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে বলেন, সরকারের সব ধরনের উদ্যোগ চলমান আছে। প্রসঙ্গতই প্রশ্ন উঠছে, আমলা আর সরকারের দ্বন্দ্বটা কিসের? পতিত স্বৈরাচার দায়িত্বে থাকলে দ্বন্দ্বটা ভাগ বাটোয়ারার বলে মেনে নেওয়া গেলেও অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে কি ভাবা উচিত? এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সমাজ পাতায়। নেটিজেনদের অনেকেই দ্রব্যমূল্য ও সামাজিক অস্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করছেন। যদিও সেসব প্রশ্ন যেন দেয়ালে ধাক্কা লেগে ফিরে আসছে প্রশ্ন হয়ে। যেই লাউ সেই কদুর যে ভাবনা জনমনে সংঘবদ্ধ হচ্ছে, তা স্পষ্টতই জাতীয় ঐক্যের অন্তরায়। দেশের এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আরও বিচক্ষণতা কাম্য বলেও মনে করছেন সচেতন জনতার অনেকেই।